তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, এখন চালু করে দিয়েছি আজকে রবিবার। তো তোমাদেরকে সবাইকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। আর দেখো, আজকে মাংস হচ্ছে, তা মাংস রান্না করছি। তো চলো, আজকের অন্য টাইপের মাংস রান্না করছি। আর এদিকে মাংস রান্না করতে করতে চলে এসেছি আমি বাসন থালা মাজার জন্য। জানো তো, সকাল থেকে টাইম পাইনি যে বাসন থালা মাজো। আর সকাল থেকে ভিডিওটা আমি দেখাতে পারিনি, তো কেন সকাল থেকে ভিডিও আমি যাই, একটা কাজে যাই, কাজ থেকে এসে নিয়ে তারপরে আমার ফাঁকা পাই, তখন আমি ঘরের কাজগুলো করি আমি। তাই চলো, তাই তোমাদেরকে এখন 12টা 1টার দিকে এসেছি আমি। 12টা 1টার দিকে এসে আমি তুমি বলছি কি, ওই ছেলেকে বকছিলাম যে হ্যাঁ তুই, আমি মোবাইলে দেখেছি এরকম ঠাম্বাটা দেয়, তো তুই আমার মোবাইলে ওরকম দিয়ে দিবি। আর চলে এসেছি, বাসন টাসন মাজা হয়ে গেছে। আর রান্না করতে করতে সমস্ত কাজ করে নিচ্ছি। দেখো, বিছানার চাদর, বাসন ধোয়া ধুই সব কিছু করে নিচ্ছি। আর কাপড়টা ভিজিয়ে রেখেছি, আমি ওটা ধোবো পরে আগে এগুলো। আর আমার ছোটো বাচ্চা আছে বলে এগুলো বলছি না, দুদিন ছাড়া ছাড়া আবার চাদর ফাদরগুলো পাল্টাতে হয়। তা চলো, তোমাদেরকে সেটাই আমি দেখাবো। আজকে পুরো ভিডিওটা দেখবো, কি স্ক্রিন করবো না পুরো ভিডিওটা। তো আমার সব দেখো বিছানাপত্র থেকে চাদরগুলো পাল্টে নিচ্ছি না, এত নোংরা হয়ে যায় না, এত নোংরা হয়ে যায়, দুদিন ছাড়া ছাড়াই চাদরগুলো পাল্টাতে হয়। আর মানে ছোটো ছেলেটা বিছানার মধ্যে যে পেচ্ছাপ করে দিলে আরোই যেন হয়ে গেলো। তো চলো, আর আমার এখানে যেখানে রান্না করতে যাই না, যেখানে রান্না করি সেখানে খুবই অন্ধকার, মানে লাইট জ্বলছে তাও দেখো অন্ধকার অন্ধকার মতো। তাই বললাম আজকে অন্য টাইপের, আজকে বাবু আমার ছেলে বলছে মা আজকে অন্য টাইপের মাংস রান্না করো। তা প্রথম তো আমি মশলাগুলো আগে কষিয়ে, না হলে অন্য টাইপের আমি কী করি, সব মশলাগুলো মাংসের মধ্যে মিশিয়ে নিয়ে তা আধা ঘন্টার মতো আমি রেখে দিই, তারপরে রান্না করি। তা আজকে আমি অন্যরকম রান্না করেছি। তো চলো, মাংসটা মশলাটা করার মতো কষিয়ে নিয়ে তারপরে করেছি, মানে রান্নাটা করছি, তা খুবই ভালো লেগেছে। আর জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো, গুছানোর পরে তো পুরো বললাম না, জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, গুছানোর পর হয়ে গেছে। আর রান্না ওদিকে হচ্ছে, আর এদিকে সমস্ত কাজ করে নিচ্ছি। আর দেখো, রান্না বান্না হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আর ভাবলাম একটু ঠাকুর পুজোটা দিয়ে নিই, তাই একটু ঠাকুর পুজোটা দিয়ে নিলাম, চান টান সব কিছু হয়ে গেছে। আর আমার ভিডিওটা কেমন লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট লাইক অবশ্যই করবে। তো চলো, আর আচ্ছা, আমি যখন পুজো করছি আমার ছেলে বলছে কি যে দেখো ছোটো ছেলেটা তোমার সাথে সাথে পুজো করছে। তা শাঁখ বাজাতে তখন পুরো নিজের মুখ দিয়ে আওয়াজ করছে। তো ঠিক আছে, টাটা বাই বাই, ভিডিও আবার দেখা